অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ আক্রান্ত। যে অভিষেক বন্দ্যোপাধ্যায় একসময় বলেছিলেন 4 তারিখের পরে ডিজে বাজবে, রবীন্দ্রসঙ্গীত নয়, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় 4 তারিখের পর থেকে এতদিন পর্যন্ত ঘরের বাইরে বেরোননি। মানে ঘরের বাইরে বলতে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের দরবারে কালীঘাটে গিয়েছিলেন শান্তিনিকেতন ছেড়ে, এর বাইরে তাকে আর কোথাও দেখা যায়নি। সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় নীরবতা ভেঙে আজকে দীর্ঘ প্রায় 26 দিনের মাথায় তিনি ঘর থেকে বেরোলেন। আক্রান্ত তৃণমূল কর্মীকে বেলেঘাটায় দেখতে গেলেন, সেখানে চোর চোর স্লোগান দিল তাকে। ওখান থেকে বেরিয়ে তিনি সোনারপুরে গেলেন, সেখানে শুধু চোর চোর স্লোগান দেওয়া হয়নি, তাকে পাথর ছুঁড়ে মারা হয়েছে, তাকে ডিম ছুঁড়ে মারা হয়েছে, তার টেনে হিচড়ে জামা ছিঁড়ে দেওয়া হয়েছে, চোখের চশমা ভেঙে দেওয়া হয়েছে, হাতের ঘড়ি ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে। হ্যাঁ, রীতিমতো তাকে ধরে বেধড়ক মারধর করা হয়েছে প্রকাশ্যে। সেখানে কোনো পুলিশ ছিল না, পুলিশের কোনো দেখা সেখানে যায়নি। ছবি অন্তত তাই কথা বলছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে অভিযোগ করেছেন পুলিশের দেখা নেই। এ নিয়ে রাজ্য রাজনীতি উত্তাল। কেউ এটাকে পজিটিভ ভাবে দেখছেন, কেউ এটাকে নেগেটিভ ভাবে দেখছেন। কেউ ভাবছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় মার খেয়ে যদি আবার ফিরে আসে ময়দানে, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী প্রজন্মের নেতা। অভিষেক বন্দ্যোপাধ্যায় সত্যিই যুবরাজ হতে পারবেন, সত্যিই প্রকৃত নেতা এবার হয়ে উঠতে পারবেন। আবার অনেকেই মনে করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যে এত ঘেরাটোপ নিয়ে, এত সিকিউরিটি নিয়ে, এত পুলিশ ফোর্স নিয়ে ঘোরাফেরা করতেন, তার সঙ্গে দেখা করতে গেলে রীতিমতো কালঘাম ছুটে যেত। সাংবাদিকরা তার প্রোগ্রামে গেলে রীতিমতো নাকানি চোয়ানি খেতে হতো সাংবাদিকদের। আর সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় ফোর্স ছাড়া, নিরাপত্তা কর্মী ছাড়া একা ময়দানে নামলেন আর প্রথমবারেই মার খেলেন। হ্যাঁ, এর আগে আমি এক থেকে ভয়ানক ছবি দেখেছি আর একজন জনপ্রতিনিধি নওশাদ সিদ্দিকীর ক্ষেত্রে। আপনাদের মনে থাকবে 2023 সালে 21শে জানুয়ারি কলকাতার রাজপথে নওশাদ সিদ্দিকীকে টেনে হিচড়ে চ্যাংদোলা করে নিয়ে গিয়েছিল পুলিশ। হ্যাঁ, রাষ্ট্র তার উপর আক্রমণ করেছিল, কোনো জনগণ নয়। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আজকে কিন্তু রাষ্ট্র আক্রমণ করেনি, জনগণ আক্রমণ করেছেন। তৃণমূলের আমলে বিরোধীরা অভিযোগ করত পুলিশ নেই, তৃণমূল কর্মীরা আমাদের মারধর করছে। কিন্তু আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি অভিযোগ করছেন পুলিশ নেই, বিজেপি কর্মীরা তাদেরকে আক্রমণ করেছে, তাকে আক্রমণ করেছে, তিনি আক্রান্ত হয়েছে, তার জামা ছিঁড়ে গেছে, তার হাতের ঘড়ি ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে, ইট মারা হয়েছে, তাকে ডিম ছুঁড়ে মারা হয়েছে, তাকে নাকানি চোকানি দেওয়া হয়েছে, তার হাত ধরে টেনে ফেলে দেওয়া হয়েছে। হ্যাঁ, এই ঘটনা ঘটেছে ক্যামেরার সামনে দিনের আলোয় প্রকাশ্যে সোনারপুরে তৃণমূল কংগ্রেস এক কর্মী ভোট পরবর্তী হিংসায় তিনি নিহত হয়েছেন। তার সঙ্গে, তার পরিবারের সঙ্গে আজকে দেখা করতে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার পরিবারের সঙ্গে যখন দেখা করতে গিয়েছিলেন তখনই এই ঘটনা ঘটে। কিন্তু এত কিছুর পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্যাক করেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু সেই নিহত কর্মীর পরিবারের সঙ্গে দেখা করলেন, কথা বললেন, মিডিয়ার সামনে কথা বললেন, তিনি আক্রান্ত হলেন, কিন্তু তিনি ফিরে আসেননি। পরিবারের সঙ্গে দেখা করে পরবর্তী পুলিশ তাকে রেস্কিউ করে, তারপরে তিনি অ্যাপোলো হসপিটালে ভর্তি হন। সেখানে চলে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় বাইরে ছিলেন, কলকাতায় ফিরে এসে রীতিমতো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে ছুটে চলেন। এবার পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৃণমূল কংগ্রেস বিরোধী দলের ভূমিকায় কি নামবে? এতদিন কর্মীরা আক্রান্ত হচ্ছিল,
এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বয়ং আক্রান্ত হয়েছে। তার মানে কি এটা নয় বিজেপি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নেতা তৈরি করার জন্য তাকে আক্রমণ করছে? অনেকে বলছেন যে তৃণমূলটা মরে যাচ্ছিল, মানুষ আর নিচ্ছিল না, কর্মীরা ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছিল, তাদের নেতাকে আক্রান্ত করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জীবিত করে তোলা হয়নি তো লিডার হিসেবে তাকে? কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি আবার ব্যাক করেন তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় লিডার, নেতা প্রমাণিত হবে। আমরা জানতে পারছি আগামী 2 তারিখ অর্থাৎ পরশু দিন তিনি বীরভূম যাবেন আক্রান্ত তৃণমূল কর্মীর সঙ্গে দেখা করতে, তাদের পরিবারের পাশে দাঁড়াতে তিনি যাবেন। হ্যাঁ, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তার প্রস্তুতি নিচ্ছেন, তিনি যাবেন। এবং সেখানেও কি একই ছবি ঘটবে? একই আক্রান্তের ঘটনা ঘটবে? সেখানেও কি প্রশাসন নীরব দর্শকের মতো ভূমিকা পালন করবে? এই প্রশ্নগুলো আছে। আর ওই 2 তারিখেই কলকাতায় ধর্ণা করবেন বলে রানী রাসমণি রোডে প্রশাসনের কাছে অনুমতি চেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, বিরোধী দলের নেত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই পারমিশন এখনো পায়নি। আদৌ পাবে তো? আগামী কাল থেকে তাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আক্রান্ত হয়েছে বলে তৃণমূল কংগ্রেসরা পথে ঘাটে নামবে, মিছিল করবে। ইতিমধ্যে মদন মিত্র পথে নেমেছেন, প্রতিবাদ করেছেন, মিছিল করেছেন। তিনি এর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আক্রান্তের ঘটনাকে কন্ডেম করেছেন। কুণাল ঘোষ থেকে শুরু করে সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম তারা এই ঘটনার নিন্দা জানিয়েছেন। যদিও তৃণমূল আমলে বিরোধীরা আক্রান্ত হতো সেটা নিয়ে সমালোচনা করেছেন, সেটা নিয়ে শানিয়েছেন, কিন্তু তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর আক্রমণের নিন্দা জানিয়েছেন। কুণাল ঘোষ রীতিমতো বিজেপিকে চাঁচাছোলা অবস্থায় আক্রমণ করেছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারী রীতিমতো শুভেন্দু অধিকারীকে আক্রমণ করেছেন, প্রশ্ন মানে বিদ্ধ করেছেন। গোটা তৃণমূল কর্মীরা কি এবার ফুসে উঠবে? কাসেম সিদ্দিকী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন, প্রতিবাদে সরব হচ্ছেন, তৃণমূলের নেতা কর্মীরা সোশ্যাল মিডিয়ায় লিখতে শুরু করেছে। তাহলে কি তৃণমূল এবার জেগে উঠবে? অভিষেক বন্দ্যোপাধ্যায় কি আবার ব্যাকফায়ার করবে? আবার কি ফিরে আসবে? নাকি মার খেয়ে ঘরে বসে যাবেন, চুপসে যাবেন? নাকি আবার লড়াইয়ের ময়দানে নামবেন অভিষেক? দেখা যাবে আগামী 2 তারিখ কি হচ্ছে, কাল কি হচ্ছে অবশ্যই থাকবে। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মার খাওয়াটা অনেকেই পজিটিভ ভাবে নিচ্ছেন, অনেকে নেগেটিভ ভাবে নিচ্ছেন। কেউ বলছেন মার খেয়েই তো নেতা তৈরি হয়, আবার কেউ বলছেন এতদিন ধরে লোককে হুমকি মারধর করে এসেছেন, এবার আপনাদের মার খাওয়ার পালা। তবে শেষ ছবি কি হয় তা আগামী দিন বলবে। আপাতত এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ধন্যবাদ।